ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাক। ওয়েলকাম টু অ্যাস্ট্রো বাড়ি বাংলাদেশ। অনেকদিন পরে ভিডিওটি আপলোড করা। আপনারা জানেন এই অ্যাস্ট্রো বাড়ি চ্যানেলটির নাম শুনলেই কিন্তু একটা আন্দাজ করা যায় যে এই চ্যানেলটি হচ্ছে অ্যাস্ট্রোলজি ভিত্তিক, এবং এই চ্যানেলটিকে অ্যাস্ট্রোলজি পক্ষে না বিপক্ষে সেটা আপনি আমাদের ধারাবাহিক যে ভিডিওগুলো এবং কন্টেন্টগুলো দেখলে আপনারা জানতে পারবেন। অ্যাস্ট্রোলজি কী, অ্যাস্ট্রোলজির বিভিন্ন পার্ট কী আমরা জানি। হস্তরেখা থেকে শুরু করে বার্থ চার্ট, হরোস্কোপ, নিউরোলজি, ট্যারোট, অনেকভাবে ভাগ্যকে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষেরা বিভিন্ন কিছুর সহায়তা নিয়েছেন। ইন্ডিয়ান ভেদিক অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে ট্রপিক্যাল অ্যাস্ট্রোলজি, যেটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলা হয়, বিভিন্ন ধরনের ভাগ্য নির্ধারিত ভাগ্য বা ভাগ্য পাল্টানোর যে একটা মানুষের জানার যে একটা ঝোঁক, যে একটা টেন্ডেন্সি, ওটাকে কাজে লাগিয়ে অনেক ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকটিভ মেথড দুনিয়াতে অ্যাভেলেবেল আছে, এবং ওগুলোর ভিত্তিও অনেক পুরনো। এটা কারো না কারো কনসেপ্ট আজকে সমাদৃত হয়ে বিভিন্ন মানুষ আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করছে। আবার ওদিকে চাইনিজ অ্যাস্ট্রোলজি নামেও একটা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস আছে, এবং ওই অ্যাস্ট্রোলজির যে রাশি বা গ্রহ নক্ষত্রের যে বিশ্লেষণ, সেটা সম্পূর্ণরূপে কিন্তু তথাকথিত যে অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস আছে, যেটাতে আমরা ইউজ টু, সেই অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস থেকে কিন্তু আলাদা। তাহলে কোত্থেকে এলো, কেন এলো এই ভাগ্য পরিবর্তন এবং ভাগ্য জানার নেশা? আমরা সকলেই জানি পৃথিবীর যদি 800 থেকে 850 কোটি মানুষ হয়, লেস দেন 1% মানুষেরই কিন্তু সুপার ডুপার লাকি হয়। এবং আমরা বর্তমান যুগে লাখটাকে কীভাবে দেখছি? লাখটাকে দেখছি আমরা টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্তানি, এসব দিয়ে। কিন্তু ভেবে দেখুন একবার, টাকা পয়সার এই যে আবির্ভাব, এই আবির্ভাব হওয়ার আগে, মানে আজকের থেকে শত হাজার বছর আগে টাকার মূল্য কি তাই ছিল? টাকা যখন আবিষ্কার হয়েছে তার থেকে আরও অনেক বছর আগে বার্টারিং সিস্টেম ছিল, পণ্যের বদলে পণ্য, মুদ্রা ছিল, টাকাকে রিপ্লেস করার জিনিস ছিল। মানে টাকা নিজেই পরে রিপ্লেস হয়ে এসেছে কাগজের নোট, এবং ভবিষ্যতে টাকা নিজেও রিপ্লেস হয়ে যাবে যত পৃথিবী আগাবে। এখন বিষয়টা হচ্ছে, এখন সমস্ত ভাগ্য বস্তু সব কিছু কেন্দ্র হয়ে গেছে টাকা কেন্দ্রিক। যার যত বেশি টাকা তাকে মানুষ তত বেশি ভাগ্যবান মনে করে। কারো কাছে দেখবেন অনেক টাকা আছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই, সন্তান সন্ততি নেই, মা বাবা নেই। কারো কাছে মা বাবা বাচ্চা কাচ্চা আছে, শুধুমাত্র টাকা নেই। কারো কাছে শত শত কোটি টাকার জায়গা আছে, কিন্তু দেখা যাচ্ছে ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, এবং যার কারণ সে শত কোটি টাকার জায়গা থাকা সত্ত্বেও কোনো বায়ার নেই, বা সে বিক্রি করতে পারছে না। দেখা যাচ্ছে তার রিক্সা ভাড়া দেওয়ার মতো তার ক্যাশ টাকা নেই। মোট কথা বলতে গেলে তার ইনকাম নেই, বাট তার অ্যাসেট আছে। অ্যাসেটগুলোও এমন অবস্থায় আছে যেখানে সে অ্যাসেটগুলো ভোগ করতে পারছে না। আবার কিছু মানুষ আছে যাদের বেশ ইনকাম, তার পরিবার একটা খুব খারাপ সময় দেখেছে, তার যে ভাই, ব্রাদার, বাবা, দাদা, তাদের মধ্যে কেউই তথাকথিত পয়সাওয়ালা বা জমিদার বংশ ছিল না। তার থেকে শুরু হয়েছে একটা জেনারেশন পাল্টানোর যে একটা সময়। দেখা যাচ্ছে তার মাসে ইনকাম 10 থেকে 15-20 লাখ টাকার উপরে, যেটা আজকাল ভালো ভালো ব্যবসায়ীরা নেই, একদম লোন ছাড়া ইনকাম। আবার কিছু মানুষ আছে যাদের প্রচণ্ড পরিমাণ লোন রয়েছে, কিন্তু ওই লোন রিপেমেন্টের যে ব্যবস্থা, যে মেথড, সে তার লোন নেওয়ার উপর সে খুব লাকি, এবং লোন দিয়ে শত কোটি টাকার, হাজার কোটি টাকার ব্যবসা নির্মাণ করেছেন। এবং দেখা যাচ্ছে সে ব্যাংকের লোনও ঠিকমতো পে করছে, আবার সে ব্যবসা চালাচ্ছে, যদিও এটার রেশিও খুবই কম। এখন ভাগ্যকে নির্ণয় করা খুবই 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 টাফ, খুবই টাফ। সেজন্য বলা হয় আমাদের ধর্মে, আমি একজন মুসলিম ধর্মের অনুসারী, তাহলে অনেকেই বলবেন যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসগুলো কেন বলছেন বা কেন জানছেন। এই অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসগুলো যে একটা নিষেধাজ্ঞা, এটার আলোকেই আসলে জানা, এবং জানতে জানতে যে অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন অ্যাসপেক্টগুলো আমরা দেখেছি। পৃথিবীর কিছু জিনিস সত্য, এবং আসল সত্য কি সেটা খুঁজে বের করাটাই হচ্ছে আসল রহস্য। সো
অ্যাস্ট্রোলজির যে বিষয়টা সেই বিষয়টা আমি বলবো যে অ্যাস্ট্রোলজির আলোকে যদি আপনি ভাগ্য নির্ধারণ করতে যান তাহলে আপনার অনেকগুলো মেথড বাজারে অ্যাভেলেবেল আছে, যেটা আপনি আপনার হাতের কাছে পাবেন। ওটার দ্বারা আপনি দেখা যাচ্ছে আপনি জানতে পারছেন। এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড, যদি আপনার সকালে একটা পত্রিকা নিয়ে বললেন যে আপনার রাশি অনুযায়ী আপনার আজকের দিনটা খারাপ যাবে, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ওইটার সিগন্যাল দেবে যে ভাই আজকে আমার দিনটা খারাপ যাবে, এবং দিনটা দেখা গেল কি অ্যাকচুয়ালি খারাপ গেল। এরপর আপনি অ্যাস্ট্রোলজি আরও বেশি বিশ্বাস করা শুরু করবেন, যার কারণে আমাদের ধর্মে বলা হয়েছে উইথ দোয়া ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। দোয়ার পাওয়ারটা অনেক বেশি। দোয়া করবেন কাকে? একমাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনকে। সবচেয়ে বড় ভাগ্য পরিবর্তন সমস্ত কিছুর মূলে হচ্ছে দোয়া। আপনি যত যাই কিছু পড়েন না কেন, আংটি তাবিজ এটা ওইটা সমস্ত কিছু, এগুলোও কতগুলো টুলস যেগুলো দিয়ে এই যে অ্যাস্ট্রোলজিটাকে মার্চেন্ডাইজ করা। রিয়েল অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু একটা সময় আপনার আংটি বা তাবিজ এসব ব্যবহার কিন্তু ছিল না। আমি নিজেও আংটি পরে আছি, দেখবেন, কারণ অনেকে বলবে এটা বেদাত, শিরিক, অনেক কিছু। এই আংটির মধ্যে যে পাথরটা আছে, এই পাথরটা এক ধরনের কেমিক্যাল কম্পোজিশনের তৈরি একটি পাথর, যার কিছু মেডিসিনের মতো গুণাবলী রয়েছে। আর মেডিসিনের গুণাবলী কি? আপনি জ্বর হলে প্যারাসিটামল খাচ্ছেন, আপনার প্রেশার হলে আপনি ওসাটিল খাচ্ছেন, কথায় কথা। তাহলে ওটা খেয়ে উপরে আল্লাহর রহমতের উসিলা হিসেবে আপনি ঠিক হচ্ছেন। আপনি যদি ডিরেক্টলি বলেন যে আমি ওটা খেয়ে আমি ভালো হয়ে গেছি, তাহলে কিন্তু গুনাহ হবে। সমস্ত কিছু আল্লাহর উসিলাই মাত্র, এবং এগুলোও কিন্তু উসিলা। একটা পাথর কিন্তু আপনার ভাগ্য কখনো চেঞ্জ করতে পারবে না। মানুষের পুরো শরীরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিছু ট্যানজিবল জিনিস আছে যেগুলো আপনার বডি পার্টস, আর ইনট্যানজিবল জিনিস হচ্ছে আপনার থটস। আপনি কী ভাবছেন, আপনি কী ভেবে কী বলছেন। সো আপনার মাইন্ডটাই কিন্তু আপনার চালিকা শক্তি। এটাই হচ্ছে সিপিইউ, এটাই হচ্ছে সিপিইউ। একটা খারাপ লাক কিন্তু আপনার গায়ের উপর এসে চড়ে বসে না। ইটস অল অ্যাবাউট ইয়োর ডিসিশনস। আপনি দেখবেন আপনার চিন্তাধারা এবং আপনার ডিসিশন মেকিং এবং আপনার হ্যাবিট, এগুলোই কিন্তু একটা পর্যায়ে গিয়ে এগুলোর দ্বারা আপনি পৃথিবীতে যেভাবে নিজেকে আপনি উপস্থাপন করছেন, আপনার এই চিন্তাধারা অনুযায়ী, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনার ভাবমূর্তি অনুযায়ী, সেভাবেই কিন্তু আপনি রিটার্নটা পাবেন। সো ব্যাড লাকের পিছনে ব্যাড ডিসিশনের একটা বড় ভূমিকা আছে। আর ডিসিশন করতে হয়, ডিসিশন হয় আপনার চিন্তাধারা থেকে, আপনার মাইন্ড থেকে। তো লাক যদি পরিবর্তন হয়, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, এবং সবচেয়ে কঠিন কাজ যেটা বলাটা খুব সহজ, সেটা হচ্ছে নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। মাইন্ডটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং সবচেয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে। যে যত বেশি আলাদাভাবে চিন্তা করবে, তত বেশি সে ভিড় থেকে নিজেকে আলাদা করতে পারবে, এবং ভিড় থেকে নিজেকে আলাদা করতে পারাটাই কিন্তু আপনাকে একদম অনন্য, অনবদ্য একটি ব্যক্তিত্বে পরিণত করবে। এবং বাজারে যেটা সবার কাছে অ্যাভেলেবেল, ওটা কিন্তু কেউ আপনার কাছ থেকে এসে কিনবে না। আপনি যখন সবার কাছ থেকে আলাদা হয়ে অন্য কিছু সার্চ করবেন, সেটাই মানুষ কিন্তু আপনার কাছ থেকে কিনতে আসবে। সেজন্য ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া তো অবশ্যই। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজের মাইন্ড, থট প্রসেস, মাইন্ড কীভাবে কন্ট্রোল করতে হয়। এখন আমরা জানি অ্যাস্ট্রোলজিরা কী বলে, অ্যাস্ট্রোলজিকে আলোকে মাইন্ডটাকে অ্যাসাইন করা হয়েছে চন্দ্রগ্রহ। এবং এটা আপনাদের যে একটা রাশির 12টা চার্ট আছে, এই চার্টের মধ্যে চন্দ্রের যে অবস্থান, ওটার উপর ডিপেন্ড করবে আপনার মাইন্ডটা কীরকম। এখন মাইন্ড বলতে আমরা কী বুঝাচ্ছি? ধরুন একটা মানুষের লাইফে অন্য ধরনের ঘটনা ঘটে যায়, সে এই ঘটনাটাকে কীভাবে নিচ্ছে, কীভাবে অ্যাকসেপ্ট করছে। কিছু মানুষ খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে, কিছু মানুষ ডিফিটগুলোকে ইজিলি নিয়ে এবং এটাকে শক্তিতে রূপান্তরিত করে, এবং ভালো একটা সময়ের অপেক্ষা থেকে ভালো একটা সময়ের জন্য নিজেকে তৈরি করে। আর অন্যদিকে দেখা যায় কিছু মানুষ আছে খুব ছোটো ছোটো ইনসিডেন্টে ভেঙে পড়ে, আত্মহত্যার পথ বেছে নেয়, বা বিভিন্ন ধরনের নিজেকে সমাজ থেকে বিতাড়িত করে ফেলে। এখানেই কিন্তু একটা স্ট্রেংথ অফ মাইন্ডটা লুকায়িত আছে। তা আমরা সকলকে বলি পড়াশোনা করুন, নামাজ পড়ুন। অনেকে চাইলেও কিন্তু পারে না। কেন পারে না? ইটস বিকজ অফ মাইন্ড, বিকজ অফ ইয়োর হোল্ড ওভার ইয়োর মাইন্ড। আপনার স্পিচ প্রবলেম ফ্রম ইয়োর মাইন্ড, আপনার লাজুক ইন্ট্রোভার্ট ফ্রম ইয়োর মাইন্ড, ইটস বিলংস টু ইয়োর মাইন্ড। আপনি এক্সট্রোভার্ট, অতিরিক্ত এক্সট্রোভার্ট, বিলংস টু ইয়োর মাইন্ড। তো মাইন্ডটাকে ব্যালেন্স করে এবং মাইন্ডটাকে কন্ট্রোলে আনা, এবং এটাই হচ্ছে ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। এবং পরবর্তী সিরিজগুলো আপনারা চোখে রাখবেন। ভবিষ্যতে আরও বিভিন্ন সিরিজ আসবে, ওখানে আলোচনা হবে আরও বিস্তারিত। টিল দেন
দিস মোহাম্মদ ইস্তিয়াক সাইনিং অফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।